বুকে পাথর চাপা দিয়ে রাখা এই কথাগুলো কোনোদিনই বলেননি মাহমুদুল্লাহ রিয়াদ। সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ তার নিজের সাথে হওয়া প্রতিটা অন্যায় সহ্য করেছেন, সাইলেন্টই থেকেছেন। লাল সবুজের জার্সিতে তার সময়টাও ফুরিয়েছে আরও আগেই। রিয়াদ চ্যাপ্টার এখন অতীত, কিন্তু অতীতে নিজের সাথে ঘটে যাওয়া অবিচার আর অন্যায়গুলো এতদিন পর সামনে এনেছেন তিনি। অফ স্ক্রিন উইথ সাইদ জামান পডকাস্টে মন খুলে কথা বলেছেন মাহমুদুল্লাহ। জানিয়েছেন কিভাবে অন্যায্যভাবে তাকে দল থেকে সরিয়ে দিতে কিংবা সাইডলাইন করতে কি নাটক সাজিয়েছিলেন তৎকালীন টিম ম্যানেজমেন্ট। তবুও মুচকি হেসেই সব মেনে নিয়ে সাইলেন্টই থেকেছেন সাইলেন্ট কিলার। মার্চে ছিল ইংল্যান্ড সিরিজ, চিটাগংয়ের একটা ম্যাচ। তামিম অধিনায়ক। ম্যাচের পর তামিম আমার কাছে এসে বলল, রিয়াদ ভাই, টিম ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত এসেছে পরবর্তী 2টা সিরিজে আপনাকে বিশ্রাম দেবে। তামিম বলল 2টা সিরিজ নতুন খেলোয়াড়দের দেখবে, যেহেতু সামনে বিশ্বকাপ, এজন্য নতুন কয়েকজন খেলোয়াড়কে দেখতে চায়। পরে আমি শুধু একটা মুচকি হাসি দিয়ে তামিমের দিকে তাকালাম, বললাম আচ্ছা। আমি জানতাম কি হতে যাচ্ছে। এখানেই থেমে থাকেনি অবিচার। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া সত্ত্বেও মিরপুরের একাডেমি মাঠের একটা উইকেটে অনুশীলন করতে চেয়েও পারেননি রিয়াদ। উপরের লেভেলের পারমিশন নাই, এই কথা শুনে মাথা নিচু করে সেদিন মিরপুর ছাড়তে হয়েছিল তাকে। তখন আমি বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। একদিন আমি মিরপুরে অনুশীলন করতে যাই। জাতীয় দলের ক্রিকেটাররা ইনডোরের দিকে অনুশীলন করে, আমি একাডেমির দিকে যাই। যাওয়ার পর আমি বললাম আমাকে একটা উইকেট দেন, আমি একটু অনুশীলন করব। তারা বলল ভাই পারমিশন নাই। আমি বললাম পারমিশন নাই, এটা তো কোনোদিন হয় নাই। তারপর বলল উপরের লেভেল থেকে বলা আছে আপনাকে এখানে অনুশীলনের পারমিশন দেওয়া নাই। তখন আমি মাথা নিচু করে চলে গেছিলাম। এটা আমি কাউকে বলি নাই, এমনকি আমার পরিবারও জানে না। এক যুগেরও বেশি সময় দেশের জার্সি গায়ে ক্রিকেট খেলার পরও ঠিক এভাবেই নিজের সাথে ঘটে যাওয়া প্রতিটা অবিচার অন্যায় মুখ বুঝে সহ্য করে গেছেন মাহমুদুল্লাহ। কথায় আছে মানুষের নাম বড় একটা প্রভাব ফেলে তার আচরণেও। রিয়াদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ভালোবেসে মানুষ তাকে নাম দিয়েছিল সাইলেন্ট কিলার, তাই তো এত অপমান আর অন্যায় সহ্য করেও তিনি সাইলেন্টই থেকেছেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।